আমরা প্রতিদিন শব্দের ভিড়ে ছুটে চলি, কিন্তু আজ আমি আপনাদের নিয়ে যেতে চাই এক নীরব জগতে। চলুন এমন একটি স্থানে যাই যেখানে কোনো শব্দ নেই। চোখটা বন্ধ করুন, শুনুন পাখির কলকলানি, বাতাসের হালকা ছোঁয়া, গাছের পাতার জর্জরানি, সূর্যের হালকা তাপ। ধীরে ধীরে মনটা স্থির হয়ে যাবে। আপনি হয়তো এখন অনেক চিন্তিত, কষ্টে কিংবা টেনশনে আছেন। শারীরিক অথবা মানসিক অনেক সমস্যা থাকতে পারে আপনার, কিন্তু একবার নীরবতা অনুভব করুন, দেখবেন মনটা হালকা হয়ে যাবে, শান্তি ফিরে পাবেন। নীরবতা মানে থেমে যাওয়া নয়, বরং এটা হলো ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা। যেমন ঝড় ওঠার সময়ও সমুদ্র নীরবে তার গভীরতা প্রমাণ করে, তেমনি আমাদের জীবনেও সবকিছু না বলেও নীরব থেকে আমরা দেখাতে পারি আমাদের মাঝে লুকিয়ে থাকা ধৈর্য আর সাহস। নীরবতা আমাদের শেখায় সব প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই। অনেক সময় চুপ করে থাকাটাই সবচেয়ে বড় উত্তর। কারণ প্রতিটি ঝড় একদিন থেমে যায়, প্রতিটি অন্ধকার একদিন আলোর পথে হার মানে। নীরব মানুষ দুর্বল নয়, বরং তারা সবচেয়ে বেশি শক্তিশালী। কারণ তারা জানে ভিতরে ভিতরে নিজেকে গড়ে তোলা যায় শুধু শান্ত থেকে। যেমন একটি বীজ নীরবে মাটির নিচে অঙ্কুরিত হয়, তেমনি নীরবতাই আমাদের জীবনের নতুন স্বপ্ন বুনে দেয়। প্রতিদিন অন্তত কিছু সময় নীরব থাকুন, চোখ বন্ধ করুন, চারপাশের শব্দ থেকে নিজেকে আলাদা করুন। তখন দেখবেন আপনার ভিতরে কত শক্তি জমে আছে, কত আশা অপেক্ষা করে আছে জেগে ওঠার জন্য। পৃথিবীর সব থেকে সুন্দর মুহূর্তগুলো নীরবতার মধ্যেই অনুভব করা যায়। ভোরের সূর্যোদয়, রাতের তারার ঝলক, কিংবা মায়ের স্নেহময়ী দৃষ্টি, এসব নীরবতার ভাষায় প্রকাশ করে। তাই মনে রাখুন, নীরবতা দুর্বলতার নাম নয়, এটা সাহসের এক অনন্য রূপ। যে নীরব থাকতে পারে সেই পারে পৃথিবীকে বদলাতে। আজ থেকে নীরবতাকে ভয় নয়, বরং অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করুন।